ক্লাস 9-10 চ্যাপ্টার 11 13 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার বাই b প্লাস c হোল স্কয়ার হলে দেখাও যে a b c ক্রমিক সমানুপাতি। তাহলে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার বাই b প্লাস c হোল স্কয়ার। তো এখন এখান থেকে আমরা এ আর বি কে এক পাশে নিয়ে যাব আর বি আর সি কে আর অপর পাশে নিয়ে যাব, অর্থাৎ একান্তরকরণ করব। এখানে এ প্লাস বি হোল স্কয়ার উপরে ছিল, এটা নিচে আসছে। বি স্কয়ার প্লাস সি স্কয়ার নিচে ছিল, এটা উপরে আসছে, একান্তরকরণ হয়েছে। তারপরে আমরা এ প্লাস বি হোল স্কয়ারের বর্গের সূত্র বসাবো, বি প্লাস সি হোল স্কয়ারের বর্গের সূত্র বসাবো। এরপরে আমরা নিচে বিয়োজন করব, এই পাশে নিচে বিয়োজন করব। বিয়োজন মানে হলো উপরের রাশি বিয়োগ নিচের রাশি। এখানে উপরের রাশি বিয়োগ নিচের রাশি হয়েছে উভয় পক্ষে। তারপরে আমরা কাটাকাটি করব, এখানে থাকে -2ab আর এখানে থাকে -2bc, উভয় পক্ষ থেকে -2b বাদ, তাহলে আর থাকে এখানে a, এখানে থাকে c। তারপরে এই সি আর এইভাবে গুণ হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে, আর এ বি স্কয়ার প্লাস সি স্কয়ারের সাথে আর এইভাবে গুণ হবে। তারপরে গুণ হওয়ার পরে এই মান পাওয়া যায়, স্কয়ার সি প্লাস বি স্কয়ার সি ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস বি এ সি স্কয়ার। তারপরে আমরা এ আর সি কে অর্থাৎ এ আর সি কে এক পাশে নিয়ে যাব আর বি স্কয়ারকে এক পাশে নিয়ে অপর পাশে নিয়ে যাব। তারপরে এখান থেকে আমরা এ সি কমন নিতে পারি আর এখান থেকে কমন নিতে পারি বি স্কয়ার। এসি কমন নিলে এখানে থাকে এসি ইন্টু এ মাইনাস সি, আর এখান থেকে বি স্কয়ার কমন নিলে বি স্কয়ার ইন্টু এ মাইনাস সি। এখন উভয় পক্ষ থেকে এ মাইনাস সি বাদ, তাহলে আর থাকে এসি ইকুয়াল টু বি স্কয়ার। এখন এ বি স্কয়ার মানে বি ইন্টু বি, এই বি এর নিচে চলে যাবে, এই সি বি এর নিচে চলে যাবে, অর্থাৎ এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। এখন এবিসি ক্রমিক সমানুপাতি হবে যদি এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি হয়। এ অনুপাত বি মানে এ বাই বি আর বি অনুপাত সি মানে বি বাই সি। তাহলে যেহেতু এ বাই বি ইকুয়াল টু বি বাই সি হলে এবিসি ক্রমিক সমানুপাতি, তাহলে এখানে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি হয়েছে, তার মানে এটা এবিসি ক্রমিক সমানুপাতি সুর দেখানো হলো। এখন এই প্রশ্নকে যদি আমরা উল্টোভাবে প্রমাণ করি, এবিসি ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার বাই বি প্লাস সি হোল স্কয়ার। তাহলে এবিসি ক্রমিক সমানুপাতি হলে এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি। ক্রমিক সমানুপাতি এবিসি ক্রমিক সমানুপাতি মানে হলো এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি। এখন এ অনুপাত বি মানে এ বাই বি আর বি অনুপাত সি মানে বি বাই সি। এখানে বি এটা আড়াইভাবে গুণ হবে, তাহলে বি স্কয়ার, আর এ সি আড়াইভাবে গুণ হবে, তাহলে এসি। তারপরে আমরা লেফট সাইড দিয়ে প্রমাণ করি। লেফট সাইডে দেওয়া আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এই দুটো সমান, আমাদের এইটা প্রমাণ করতে হবে। লেফট সাইডে লিখি এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন বি স্কয়ার মান বসাই দিই, যেহেতু বি স্কয়ার মান পাইছি বি স্কয়ার ইকুয়াল টু এসি, তাহলে এখানে বি স্কয়ারের পরিবর্তে এসি লিখি। তারপরে এখান থেকে আমরা এ কমন নিতে পারি, এ কমন নিলে আর থাকে এ প্লাস সি, এ ইন্টু এ প্লাস সি। এখান থেকে আমরা সি কমন নিতে পারি, সি কমন নিলে আর থাকে সি ইন্টু এ প্লাস সি। এখন এ প্লাস সি কাটা যায়, আর থাকে এ বাই সি। এটা হচ্ছে লেফট সাইডের মান। রাইট সাইড যদি লিখি, রাইট সাইডে দেওয়া আছে এ প্লাস বি হোল স্কয়ার বাই বি প্লাস সি হোল স্কয়ার। তো এখন এখানে আমরা বর্গের সূত্র বসাই দিব, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র বসাই দিব, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আর বি প্লাস সি হোল স্কয়ারের বর্গের সূত্র বসাবো, বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার। এখন এখান থেকে আমরা বি স্কয়ারের মান বসাই দিব এসি, আর এখানেও বি স্কয়ারের মান বসাই দিব এসি। এখন এখান থেকে এখানে এ আছে, তিন পদে এ আছে, তাহলে এ কমন যায়, এ কমন গেলে আর থাকে এ প্লাস 2b প্লাস সি। আর এখান থেকে সি তিন পদে আছে, তিন পদে থাকার কারণে সি কমন নিলে আর থাকে এ প্লাস 2b প্লাস সি, কাটাকাটি যায়, তারপর আর থাকে এ বাই সি। তাহলে লেফট সাইড সমান রাইট সাইড শুড দেখানো হলো। আজ এ পর্যন্ত,
সবাই নিয়মিত ক্লাসগুলো জানা, বোঝা এবং শেখার জন্য দেখবে। যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।